এক টুকরা পাইপ দিয়ে দিবে এরকম লম্বা, ঠিক আছে। পাইপের সঙ্গে থাকবে ফ্লায়ারিং নাট এবং বোল্ট, ফ্লায়ারিং নাট এবং বোল্ট থাকবে। এই এটা হচ্ছে ফ্লায়ারিং নাট। এই যে ফ্লায়ারিং বললাম না আমরা, ফ্লায়ারিং জিনিসটা, হ্যাঁ ফ্লায়ারিং, হ্যাঁ পাইপের মাথাটাকে ফুলের মতো সরাই ফেলা, এইটা হচ্ছে ফ্লায়ারিং। ফ্লায়ারিং এইভাবে স্যার ফ্লায়ারিং নাট, হ্যাঁ। আর এটা হচ্ছে ফ্লায়ারিং নাট, হ্যাঁ এটা নাট দিয়ে লাগানো হয়। এই জোড়াটা আমরা তুলতে পারি, এটা হচ্ছে অস্থায়ী জয়েন্ট, অস্থায়ী, ঠিক আছে। জি। এই জয়েন্টটা হচ্ছে অস্থায়ী জয়েন্ট। এরকম আমাদের দরকার হয় অনেক সময় যে পাইপে অস্থায়ী জয়েন্ট দেওয়ার দরকার হয়, যেটা আমরা প্রয়োজন মতো খুলতে পারি। আর যদি ঝালাই দিয়ে ফেলি, এটাও কিন্তু একটা জয়েন্ট, হ্যাঁ ঝালাই দিয়ে ফেলি সেখানে খোলা যাবে, খোলা যাবে, আবার কাটা লাগবে। স্থায়ী হয়ে যাবে। এবং এই যে জয়েন্টটা, এটা কিন্তু সয়াজিং, সয়াজিং, হ্যাঁ এটা করেছিলাম ফ্লায়ারিং, এটা হচ্ছে সয়াজিং। এটা সয়াজিং। হ্যাঁ, ফ্লায়ারিং হচ্ছে অস্থায়ী। অস্থায়ী। এবং এটা কি খোলা যায় যেহেতু এই জন্য অস্থায়ী। হ্যাঁ, যে মাথাটা কি করবে একটু ফুলের মতো সরানো হবে, পাইপের মাথাটা ফুলের। ফ্লায়ারিং টাওয়ার থেকে আসতে পারে, ফ্লায়ারিং মানে কি প্রস্ফুটিত হওয়া। স্যার এই জিনিসটা তৈরি করার আগে মাপ দিয়ে আগে কাটতে হবে। হ্যাঁ, কেটে প্রথমে আপনাকে এক টুকরা পাইপ দিবে, দিয়ে প্রস্তুতে দেওয়া থাকবে যে এত বাই এত মাপে এই জিনিসটা তৈরি করতে হবে। হ্যাঁ মাপ অনুযায়ী মাপ থাকবে, কিন্তু তখন ওই মাপ অনুযায়ী আমাকে পাইপ কাটতে হবে, মাপের জন্য ব্যান্ড করতে হবে। মাপের জন্য কি স্যার আলাদা কোনো কিছু থাকবে যে হ্যাঁ, মাপ দেওয়ার জন্য আপনাদের স্কেল দেওয়া হবে, স্কেল? হ্যাঁ হ্যাঁ ট্রাইঅ্যাঙ্গুলার স্কেল দেওয়া হবে। ট্রাইঅ্যাঙ্গুলার স্কেল কোন পরিমাপ করার জন্য যে এরকম রাজমিস্ত্রিরা ব্যবহার করে, হ্যাঁ। ট্রাইঅ্যাঙ্গুলার স্কেল, ওইটা দেওয়া হবে। আচ্ছা স্কিল ওইটা দিয়ে পরিমাপ করা হবে। পরিমাপ করে এটা বেন্ডিং করতে হবে। তাহলে দেখেন এখানে কাজ আছে কয়টা, ফ্লায়ারিং আছে, তারপরে এখানে সয়াজিং হবে। সয়াজিং, হ্যাঁ। সয়াজিংটা কি, দুইটা পাইপ জোড়া দেবো। তাহলে দুইটা পাইপ জোড়া দিতে হলে একটা পাইপ থেকে আরেকটা পাইপের একটু মুখটা সরাই নিতে হবে। হ্যাঁ, মুখটাকে একটু কি করতে হয়, সরাই নিতে হয়। এটাকে বলা হয় কি সয়াজিং। মানে দুইটা পাইপকে সমান থাকলে মুখোমুখি হয়ে যাবে। হ্যাঁ। মুখোমুখি হয়ে গেলে তো জোড়া দিলে স্থায়ী হবে না। একটা পাইপের মধ্যে আরেকটা পাইপ ঢুকানো, এটাই হচ্ছে সয়াজিং। তাহলে স্যার এই সরাই কোন টুলস দিয়ে আমরা হ্যাঁ, এই যে আমরা টুলস নিয়ে আসছি, এই টুলসটা দেখাবো। তার আগে আমরা প্রথমে শিখে নিব কাটিং, কাটিং, হ্যাঁ টুলস কীভাবে আমরা কাটতে পারি এটাকে শিখে নিব। এই কপার পাইপ, তাহলে আমাদের হাতে যে কপার পাইপটা আছে, এটার নাম হচ্ছে কি, এটা Copper pipe. কপার পাইপ। Copper pipe. এটা কিন্তু মাপ আছে, এটা 1/4 ইঞ্চ, 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, 1/4। এরকম হাফ ইঞ্চি আছে, 1 ইঞ্চি আছে। তা আমরা রেফ্রিজারেশনে ব্যবহার করি 1/4। 1/4 আবার এসির ক্ষেত্রে ব্যবহার করা হয় হাফ, ব্যবহার করা হয় 1 ব্যবহার করা হয়। এসি তো এটা আছে, হ্যাঁ এসিতেও আছে, এসিটা একটু মোটা। আচ্ছা আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে 1/4, পাইপের সাইজটা মনে রাখবেন, 1/4। 1/4 মানে 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ। এইটা হচ্ছে টি, এই যে এখানে একটা জয়েন্ট আছে টি, আর এটা হচ্ছে নন রিটার্ন ভালভ। নন রিটার্ন ভালভ সাইকেলের থাকে না, Non-return valve। পাম্প দিলে এখান থেকে যদি গ্যাস দেই তাহলে শুধুমাত্র Lozenges। বের হবে না, বিপরীত দিকে আসতে পারে না। এই যে এখানে গ্যাস দিই, সাইকেল পাম্প দেওয়ার মতো, শুধু ভিতর দিকে আসবে বা বাইরের দিকে বের হতে পারবে। ভিতর দিকে যাবে কিন্তু ভিতর দিকে যাবে কিন্তু বাইরের দিকে বের হতে পারবে না। যেমন সাইকেল, গাড়ির, লজেন্সটাকে ঠিক আছে, এটাকে লজেন না কি যেন বলে, একবারে ওদের মতোই, ওটার মতোই। ওই যে ভিতরে দেখেন, ভিতরেই আছে, কিন্তু আছে না? হ্যাঁ, ওই যে দেখেন ভিতরে নজর আছে, দেখছেন? ধীরে স্যার ভিতরে এখানে কাজ আছে, ভিতরের এইটাতে চাপ দিলে তো আপনার গ্যাস বার হবে। একবারে সাইকেল, মোটরসাইকেল, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে এই কাজ শিখতে গেলে আমাদের যে আজকে কাজটা করব, সেই 3টা কাজ। একটা হচ্ছে পাইপ কাটিং, জি পাইপ কীভাবে কাটতে হয় 1 নম্বর, 2 নম্বরে কীভাবে সয়াজিং করতে হয়, 3 নম্বরে কীভাবে ফ্লায়ারিং করতে হয়। এই 3টা কাজ আমরা করব। তাহলে এই যে আমরা 3টা কাজ করার জন্য আমরা কি ব্যবহার করব, টুলস, সয়াজিং এবং ফ্লায়ারিং টুলস। টুলস তার আগে আমরা কাটিং টিউব টুলস কাটার দেখিয়ে ফেলছি, এবং টিউব কাটার লাগবে আমাদের। টিউব কাটার তো দেখিয়ে ফেলছি, এটার কাজ জানি আমরা, সেটা কাজ দেখা দিব, কীভাবে কাটতে হয় সেটা দেখা দিব। এবং এইখানে আমরা যে টুল বক্স নিয়ে আসছি, তার ভিতরে ফ্লায়ারিং এবং সয়াজিং টুলস আছে। এই
এগুলো হচ্ছে ফ্লায়ারিং এবং সাইজিং টুলস। এর সঙ্গে এই যে মাথা সেট করতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে ফ্লায়ারিং করার জন্য এই মাথা সেট করতে হয়, আর এটা হচ্ছে সাইজিং করার জন্য। আর এটা ফ্লায়ারিং এর জন্য, আর এটা হচ্ছে সাইজিং সোয়াজিং এর জন্য। ঠিক আছে। জি। সোয়াজিং এর কাজটা বুঝতে পেরেছি তো? দুইটা জি। পাইপ যখন জোড়া দিব, এই যে দুইটা পাইপ জোড়া দিচ্ছি, এটাকে আমি সোয়াজিং, সাইজিং সোয়াজিং ঠিক আছে। আর নাট দিয়ে যদি জোড়া দিই তাহলে সেটা এটা ফায়ারিং ফ্লায়ারিং নাটের মাধ্যমে জোড়া দিই। ফায়ারিং সোয়াজিং। তাহলে কিন্তু এইটা আমাদের প্র্যাকটিক্যাল 1, কিন্তু প্র্যাকটিক্যাল 1 এই জিনিসটা থাকবে, জি ঠিক আছে। প্র্যাকটিক্যাল 1 এই জিনিসটা থাকবে। তাহলে আমরা আজকে প্রথমে পাইপ কেটে আমি দেখাই দিই, তারপরে আপনারা নিজেরা কাটবেন, ঠিক আছে। সবাই নিয়ে পাইপ কাটা প্র্যাকটিস করবো, তারপর আমরা ফ্লায়ারিং এবং সাইজিং